সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা 284 পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়কে আবেদন করেছিলেন, আপনাদের বিস্তারিত কিছু তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেছিলেন, সেই জন্য এই ভিডিওটি তৈরি করা, যাতে আপনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদের কাজ কী, বেতন, সুযোগ সুবিধা, পেনশন এবং এই পরীক্ষাটি কোথায় হবে, আপনি এই কেন্দ্রটি কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং সর্বশেষ আলোচনা করব এটাই আপনি পড়বেন কিভাবে এবং প্রস্তুতি নেবেন এমসিকিউ ওনার লিখিত, এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর এবং সর্বশেষ থাকবে আমাদের কুইজ, মানে আপনারা বিগত পানি উন্নয়ন বোর্ডে যেখানে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের ভিত্তিতে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো এই ভিডিওটি খুবই তথ্যবহুল হতে যাচ্ছে, সেজন্য আপনারা যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছিলেন এই ভিডিওটা মিস করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে পরবর্তীতে যত নিয়োগ এবং আপডেট তথ্য আমরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। দেখেন লাইক দিয়ে একটা বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে প্রথমে একটু বিস্তারিত আলোচনা করি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস কোথায় এবং এর কার্যক্রম কী? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিসটি হচ্ছে বাংলাদেশের সকল জেলা, বাংলাদেশের 64 জেলায় এর অফিস আছে এবং কিছু কিছু উপজেলা ভিত্তিক এর অফিস দেওয়া আছে। সেই জন্য এর পোস্টিং, মানে চাকরিটি হওয়ার পরে আপনার নিজ জেলায়ও পোস্টিং দিতে পারে, কিংবা আপনার পাশের জেলায়ও পোস্টিং দিতে পারে, কিংবা আপনার নিজ উপজেলায় পোস্টিং হতে পারে। সেই জন্য এই চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ এবং নিজ জেলায় এবং নিজ বাড়ি থেকে চাকরিটি করতে পারবেন। আর এর কার্যক্রম কি? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিশেষ করে কার্যক্রম হচ্ছে বিভিন্ন সেচ প্রকল্প, পানি নিষ্কাশনের ব্যবস্থা, বন্যা, খরা এগুলো পূর্বাভাস দেওয়া এবং কৃষকের সাথে কার্যক্রম, মানে পানি সেচ প্রকল্প কার্যক্রম পরিচালনা করা এবং নদী ভাঙন, বাঁধ নির্মাণ, তারপরে নদী সংস্করণ, এইগুলো কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কাজ। আর এখানে অফিস সহায়কের কাজ হচ্ছে এই পানি উন্নয়ন বোর্ডের বিশেষ একটি পোস্ট, যেটা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত। এই অফিস সহায়ক পোস্টটি আপনার বিশেষ করে অফিসিয়াল এই পোস্টটি, এটা বিশেষ করে যেখানে আপনার পোস্টিং হবে আপনার জেলা কিংবা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আওতায়, সেই অফিসে আপনার চাকরি করতে হবে এবং আপনার কাজ থাকবে এই অফিসের যাবতীয় নথিপত্র দেখাশোনা করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যেগুলো অর্ডার দিবে সেগুলো আপনার অক্ষরে অক্ষরে পালন করা এবং তাদের কথা মতো আপনার সে কার্যক্রম শেষ করা। বিশেষ করে আপনার অফিসের কাজে আপনার ব্যাংকে যেতে হতে পারে, বিভিন্ন চেক আনা নেওয়া করতে হতে পারে, টাকা জমা দেওয়া লাগতে পারে এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া বিভিন্ন গেস্ট আসে অফিসে, তাদেরকে হালকা নাস্তা করানো। আর ঊর্ধ্বতন কর্মকর্তার যেসব ফাইল থাকবে, আপনার অফিসে যে সমস্ত ফাইল থাকবে সেইগুলো আলমারিতে রাখা এবং কর্মকর্তার চাহিদা অনুযায়ী সেটি বের করে দেওয়া। অফিসটি গোছায় রাখা, ধুলো ময়লা পরিষ্কার করা, সবার আগে অফিসে এসে অফিসটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, টেবিল পরিষ্কার করা এবং আপনার জানলা দরজা এগুলো খোলা, এগুলো আপনার কাজ। বিশেষ করে যেটা অফিসের সবার আগে ঢুকবেন এবং সবার আগে বের হতে হবে, এটি হচ্ছে প্যারা। তবে আপনি যে কর্মকর্তার আওতায় থাকবেন তার সাথে আপনার মিল থাকলে এখানে অনেক কিছু ভালো করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর বিশেষ করে এখানে অফিস সহায়ক এই পোস্টটিতে কিন্তু প্রমোশন হয়, আপনি প্রমোশন হয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে আপনি প্রমোশন পেতে পারেন। আর এই চাকরির বেতন আপনার 20তম গ্রেডের চাকরি। আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন এবং আপনার বয়স 18 থেকে 32 বছর এখানে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটি আপনারা কেউ মিস করবেন না, যারা আবেদন করেছেন ভালো করে প্রিপারেশন নেবেন। তো এই কার্যক্রম হচ্ছে অফিস সহায়কের কার্যক্রম, আর এটা আপনার পানি উন্নয়ন বোর্ডের আওতায় আপনার এই চাকরিটি। খুবই ভালো একটি চাকরি, নিজ জেলা এবং নিজ উপজেলা থেকে এগুলো আপনি করতে পারবেন। তো আপনার প্রশ্ন করেছিলেন এই চাকরিটি আপনার পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। এই চাকরির পরীক্ষা ঢাকায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য আপনার আবেদন করার সঙ্গে সঙ্গে আপনার মন মাইন্ড সেট আপ করবেন যে এই পরীক্ষাটি ঢাকায় আমি অনুষ্ঠিত দিতে যাব সেইভাবে, এবং আপনার পোস্টিং হবে নিজ উপজেলায় কিংবা পাশের উপজেলা কিংবা পাশের জেলা কিংবা পাশের উপজেলায়, ঠিক আছে। তারপরে আপনি 1 থেকে 3 বছর পরে আপনি নিজ উপজেলা অথবা নিজ জেলায় চলে আসার সুযোগ এখানে আছে। তো এটি আপনি বেতন কেমন পাবেন জয়েন করার পরে, এটি 20তম গ্রেডের চাকরি। আপনি জয়েন করার সঙ্গে সঙ্গে 16,300 থেকে আপনি 16,900 টাকা মতন বেতন পাবেন। তাছাড়াও এখানে আপনার প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়। আপনি যে গ্রেডের আওতায় জয়েন করবেন সেই গ্রেডের
যে বেসিক আছে সেই বেসিকের 5% করে ইনক্রিমেন্ট হয় প্রত্যেক বছর। এখানেও আপনি ইনক্রিমেন্ট পাবেন। তাছাড়া এখানে বিশেষ সুবিধা পাবেন, আপনি বাড়ি ভাড়া পাবেন, পেনশনের সুবিধা, ধোলাই খরচ মানে আপনি জামা কাপড় যে ধোলাই খরচ সেটার খরচও সরকারি দিবে। তাছাড়াও এখানে প্রমোশনের সুবিধা আছে, মানে এক কথা বলা যায় এটা কিন্তু খোদ সরকারি চাকরি। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এটা সরকারি কিনা, এটা 100% সরকারি চাকরি এবং খুবই ভালো চাকরি। তাছাড়াও এখানে আপনারা বিভিন্ন উৎসব ভাতা পাবেন, যেমন ঈদ, কোরবানি, তারপরে আপনার যে পহেলা বৈশাখের ভাতা এখানে দেওয়া থাকবে। তাছাড়াও এখানে ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এগুলো কিন্তু খুবই সুযোগ সুবিধা এখানে আছে। খুবই ভালো একটি চাকরি, অবশ্যই আপনারা আবেদন করে ভালো করে প্রিপারেশন নেবেন। আর আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন এই পরীক্ষাটি এমসিকিউ হবে না লিখিত পরীক্ষা হবে। তো আমরা 16 থেকে 20তম গ্রেডের চাকরি বেশিরভাগই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন যে নতুন সিলেবাস সেটি হচ্ছে লিখিত পরীক্ষা 40 অথবা 70 মার্কের হয়ে থাকে। তবে এইখানে পদ সংখ্যা অনেক বেশি, সেই জন্য আবেদন কিন্তু বেশি পড়বে। সেই ক্ষেত্রে আপনার এমসিকিউ নেওয়ার পরে মানে বাছাই প্রক্রিয়া নেওয়ার পরে লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সেই জন্য আপনার বুদ্ধিমানের কাজ হবে সেটি হচ্ছে এখানে এমসিকিউ এবং লিখিত সমন্বয় পড়া। যদি বাছাই প্রক্রিয়া নিয়ে থাকে মানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেজন্য এমসিকিউ পাশ করার পরে আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য আপনার দুইটাই পাশ করা লাগবে। সেজন্য দুইটা সমন্বয় পড়লে আপনার যেটাই দিক সেটাই কিন্তু আপনি পাশ করে যাবেন এবং ভাইভায় অংশগ্রহণ করতে পারবেন। আর এখানে আপনি যদি শুধুমাত্র লিখিত পরীক্ষায় জন্য প্রস্তুতি নেন তাহলে এমসিকিউ আপনিতে ভালো রেজাল্ট করতে পারবেন না। তো আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে এমসিকিউ লিখিত সমন্বয়ে। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সমন্বয়ে আমাদের এই সাজেশনটি তৈরি করা আছে। উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে সরাসরি যোগাযোগ করলে এটি সংগ্রহ করতে পারবেন। তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে SMS করে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আপনারা ফলো করুন এই ভিডিওর প্রথম কমেন্টে, ঠিক আছে? তাহলে এটি সংগ্রহ করতে পারবেন। আর তাছাড়াও আপনার মনে যেটি প্রশ্ন আছে আমরা এই পানি উন্নয়ন বোর্ড অফিসিয়াল বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দিবেন। পরবর্তীতে আপনারা যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যে পদটি আছে ওই পদের যে ভিডিওটি তৈরি করব সেখানে আপনার অ্যান্সারগুলো দিতে চেষ্টা করব। সেজন্য অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনার সমস্যাটি লিখে দিতে পারেন। তো এখন আমি কমেন্টের পর্বে চলে যাচ্ছি। এখানে আমি যখন যে সার্কুলার নিয়োগ দিয়েছিলাম সেখানে পোস্ট করছিলাম ভিডিও, সেই কমেন্ট বক্সে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন। আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে কমেন্টগুলো পড়লে আপনাদের অনেকের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো এই ভিডিওতে আমি কমেন্ট অনেকে করেছেন দেখছি, সেইগুলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনার মনে যেটা প্রশ্ন উকি দিচ্ছে সেটা কিন্তু আপনি এখানে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো একজন ভাই এখানে প্রশ্ন করেছে, আমি কয়েকদিন আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে আবেদন করেছি, তারপর কি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করা যাবে কিনা, মানে করতে পারবেন কিনা আপনি, এটা আপনি কমেন্ট করেছিলেন। অবশ্যই আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়কে আবেদন করেছিলেন আপনারাও কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে অবশ্যই আবেদনটি করতে পারবেন। আপনি অ্যান্সারটা পেয়েছেন আশা করি। তো ভাই সবচেয়ে ভালো চ্যানেল এটা, এক ভাই কমেন্ট করেছেন, আলামিন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। এটা অবশ্যই সবচেয়ে ভালো চ্যানেল এখানে, কারণ ফেক কোনো সার্কুলার প্রকাশিত হয় না, 100% সঠিক এবং অথেন্টিক সার্কুলার